ট্রাম্পের রহস্যময় পোস্টে নতুন উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে। যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার ভারতীয় মন্ত্রীর ছেলে। জন্মহার বাড়াতে নগদ প্রণোদনা দিচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ। বিদেশি পর্যটক হারাচ্ছে ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গোয়া। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্বে। সাথে আছি আমি নুসরাত জাহান জেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঝড়ের আগে নীরবতা। ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় পোস্ট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের যুদ্ধজাহাজের পটভূমিতে দেওয়া এআই ছবিটি ঘিরে নতুন সামরিক অভিযানের জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন তেহরান সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে। এক বাক্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এটি ছিল ঝড়ের আগে নীরবতা। এমন রহস্যময় বার্তা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেটিজেনরা বলছেন, ট্রাম্পের এই পোস্ট কি শুধুই রাজনৈতিক বার্তা, নাকি সত্যিই সামনে আসছে ইরান নিয়ে নতুন কোনো ঝড়? 17 মে সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। তবে সেটি ছিল এআই দিয়ে তৈরি। ছবিতে দেখা যায় একটি যুদ্ধ জাহাজে নৌবাহিনীর এক অ্যাডমিরালের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। পেছনে রয়েছে ইরানের একটি যুদ্ধ জাহাজ। পুরো ছবির আবহ ছিল সামরিক উত্তেজনাপূর্ণ। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা এসেছে ছবির ক্যাপশন। সেখানে ট্রাম্প লিখেন, এটি ছিল ঝড়ের আগে নীরবতা। এই পোস্টের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন? বিশ্লেষকদের একাংশ বলছেন, সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থার মধ্যে এমন পোস্ট খুবই তাৎপর্যপূর্ণ, কারণ গত কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠছে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের নতুন হামলার প্রস্তুতি নিতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে সামরিক পর্যায়ে নানা প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। জানা গেছে, খুব শিগগিরই নিজের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। সেই বৈঠক থেকেই আসতে পারে নতুন কোনো সিদ্ধান্ত। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। 7 বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে বন্দি ভাগীরথ। হাইকোর্টে আবেদন খারিজ হওয়ার পর তাকে পুলিশের কাছে তুলে দেন তার বাবা। ঘটনাটি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। ক্ষমতার প্রভাব নয়, শেষ পর্যন্ত পুলিশের কাছে যেতে হলো ভারতের এক মন্ত্রীর ছেলেকে। 17 বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথ। 16 মে তেলেঙ্গানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এর আগে গ্রেপ্তার এড়াতে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে তেলেঙ্গানা হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়। আদালতের নির্দেশেই পরে পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরে নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। 25 বছর বয়সী ভাগীরথের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনসহ ভারতীয় ন্যায় সহিংসতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। একজন ক্ষমতাসীন মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি দীর্ঘ পোস্ট দেন মন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। সেখানে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান, সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক। তিনি আরও জানান, তার ছেলে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছে, তবে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই তদন্তে পূর্ণ সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। ন্যায় বিচার পেতে সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হবে। এদিকে ঘটনাটি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে শাসক দলের এক শীর্ষ নেতার পরিবারের নাম জড়ানোই বিষয়টি রাজনৈতিকভাবে
আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। জন্মহার বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। 2-এর বেশি সন্তান নিলে পরিবারগুলোকে নগদ সহায়তা, পুষ্টি ভাতা ও শিক্ষা সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বিশ্লেষকরা বলছেন এটি জনসংখ্যা সংকট মোকাবিলার নতুন কৌশল। একদিকে যখন বিশ্বের বহু দেশ জন্মহার কমে যাওয়ায় উদ্বেগ, ঠিক তখনই উল্টো পথে হাঁটছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ। নতুন এক নীতিগত ঘোষণা দিয়ে সাড়া ফেলেছে রাজ্য সরকার। 2-এর বেশি সন্তান নিলে পরিবারগুলোকে দেয়া হবে আর্থিক প্রণোদনা। প্রস্তাবিত নিয়মে তৃতীয় সন্তান জন্ম নিলে পরিবার পাবে 30,000 রুপি, আর চতুর্থ সন্তান হলে সহায়তা বেড়ে দাঁড়াবে 40,000 রুপিতে। এই ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি জানান, রাজ্যে ধারাবাহিকভাবে কমে যাচ্ছে জন্মহার, আর একই সঙ্গে দ্রুত বাড়ছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। এই ভারসাম্যহীন জনমিতি ভবিষ্যতে অর্থনীতি ও শ্রমবাজারে বড় চাপ সৃষ্টি করতে পারে। সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে রাজ্যের মোট প্রজনন হার নেমে এসেছে প্রায় 1.5-এ, যা টেকসই জনসংখ্যা ধরে রাখার জন্য প্রয়োজনীয় 2.1-এর চেয়েও অনেক কম। এই পরিস্থিতিকে কেন্দ্র করে নতুন জনসংখ্যা ব্যবস্থাপনা নীতি গ্রহণ করা হয়েছে। শুধু নগদ সহায়তাই নয়, এই নীতিতে থাকছে আরও একাধিক সুবিধা। তৃতীয় সন্তানের জন্য 5 বছর পর্যন্ত মাসিক পুষ্টি ভাতা, বিনামূল্যে শিক্ষা সুবিধা এবং দীর্ঘ মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির পরিকল্পনাও যুক্ত করা হয়েছে। বিশ্লেষকদের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচলিত ধারা থেকে সরে এসে এটি এক ধরনের ব্যতিক্রমী পদক্ষেপ, কারণ দীর্ঘদিন ধরে ভারত পরিবার পরিকল্পনা ও ছোট পরিবারের দিকে উৎসাহ দিয়ে আসছিল। তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি ভবিষ্যতের জনসংখ্যা সংকট মোকাবিলার কৌশল, আবার কেউ মনে করছেন এতে সামাজিক ও অর্থনৈতিক কাঠামোয় নতুন বিতর্ক তৈরি হতে পারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। একসময় বিদেশি পর্যটকে মুখর থাকা ভারতের গোয়ায় এখন বাড়ছে স্থানীয় পর্যটকদের ভিড়। ভিসা জটিলতা, বাড়তি খরচ ও বিকল্প সস্তা গন্তব্যের কারণে বিদেশিদের আগ্রহ কমছে বলে জানিয়েছে পর্যটন সংশ্লিষ্টরা। বিস্তারিত প্রতিবেদনে। একসময় গোয়ার সমুদ্র সৈকতগুলোর প্রতিটি কোণা পরিপূর্ণ থাকত বিদেশি পর্যটকদের ভিড়ে। সেখানে এখন শুধুই স্থানীয় পর্যটকদের ভিড়। গুটি কয়েক বিদেশি পর্যটক থাকলেও তাদের খুঁজতে হয়তো মাইক্রোস্কোপ নিয়ে দাঁড়াতে হবে সমুদ্র সৈকতের মাঝে। সমুদ্র সৈকতগুলোতে বিপুল স্থানীয় পর্যটকের উপস্থিতি প্রমাণ করে বিদেশি পর্যটকদের কাছে এই স্থানের আকর্ষণ অনেকটাই কমে আসছে। ভারতের পার্টির রাজধানী নামে পরিচিত এই রাজ্যের পর্যটন দপ্তর থেকে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায় 2017 সালে প্রায় 9 লাখ বিদেশি পর্যটক ভ্রমণ করেছিলেন। 2025 সালের মধ্যে সেই সংখ্যা কমে প্রায় 5 লাখে নেমে এসেছে। অন্যদিকে অভ্যন্তরীণ পর্যটকদের সংখ্যা 2016 সালের 68 লাখ থেকে বেড়ে গত বছর 1 কোটির বেশি দাঁড়িয়েছে। 1960 এবং 1970-এর দশকের হিপ্পি যুগের সোনালী সময় থেকে শুরু এই শান্ত ও সাশ্রয়ী অবকাশ যাপন কেন্দ্র থেকে বিদেশি দর্শনার্থীরা এখন কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার উত্তর পাওয়া যায় কয়েকজন বিদেশি পর্যটকের কাছেই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিদেশ ভ্রমণের জন্য মানুষের কাছে অর্থের সংকটের কারণেই গোয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকে। দীর্ঘ ও জটিল ভিসা প্রক্রিয়া এবং 5 বছরের ভিসার ফি বৃদ্ধিকে দায়ী করেছেন অনেক পর্যটক। রাশিয়া থেকে আসা নৃত্যশিল্পী সফি জানান, তার কিছু বন্ধু গোয়ার বদলে তুরস্ক বা মিশরকে বেছে নিচ্ছে, কারণ এগুলো তাদের বাড়ির কাছাকাছি এবং অনেকটাই সস্তা। গোয়া পর্যটন দপ্তরের কমিটির সদস্য আর্নেস্ট ডিয়াস জানান, সস্তা হোটেল এবং সহজ অন অ্যারাইভাল ভিসা ইউরোপীয় ও রাশিয়ান পর্যটকদের ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা সফরে উৎসাহ দিচ্ছে। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।